এখন বর্তমান হুজুরের হাতে যেই দায়িত্ব আছে, আপনারা যারা আব্বা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছেন, তিনি যেই আযাদতগুলো দিয়েছেন, যেই কাইফিয়তগুলো দিয়েছেন, যেইভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এই জন্য বর্তমান হুজুরের হাতকে মদিনার জামাতের এই আলো তাম বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য যা কিছু দরকার, এই হাতকে শক্তিশালী করার জন্য ইলমে তাসাউফের, ইলমে মারিফতের যত জ্ঞান দরকার, সেই জ্ঞান নিয়ে আমরা এই বাংলার জমিনে মোকাবেলা করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই বাতিল ফিরকা যত আছে, সব বাতিল ফিরকার সাথে আমরা ঈমানি শক্তি দিয়ে, যে ঈমানি শক্তি দিয়ে সাহাবায়ে কেরাম ৩১৩ জন, সাহাবানি ১০০০ কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছেন। এটা কি অস্ত্রের পাওয়ার দিয়ে, তরবারির পাওয়ার দিয়ে? না, এটা ঈমানি পাওয়ার, কালবি পাওয়ার। সেই কালবি পাওয়ার যদি পেতে হয়, যদি সেই কালবি পাওয়ার যদি অর্জন করতে হয়, মদিনার জামাত ছাড়া বর্তমান সময়ে এত দ্রুত কালবি শক্তি অর্জন করা কোনো দরবার দ্বারা সম্ভব। একমাত্র মদিনার জামাতি সে তালিম এবং তাওয়াজ্জুর কাজ করে থাকে। সব জায়গায় আপনি তালিমের কাজ পাবেন, যেখানেই যাবেন মসজিদে তালিমের কাজ আছে, মাদ্রাসায় তালিমের কাজ আছে, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে তালিমের কাজ। কিন্তু তাওয়াজ্জুর কাজ যদি পেতে হয়, আল্লাহর ওলিদের সহবতে না বসা পর্যন্ত আপনার কলবে তাওয়াজ্জু পড়তে পারে না। আল্লাহর ওলিদের সহবতে আসলে দুইটি লাভ। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা? আপনারা কি লাভ পেতে চান কি চান না? আল্লাহর ওলিদেরকে যদি কারো কেউ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। আল্লাহ কি করেন? প্রথম নম্বরে আল্লাহর ওলিদেরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আর আল্লাহর ওলিদের সহবতে যদি কেউ বসে যায়, আল্লাহর ওলিদের সহবতে যদি কেউ বসে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার প্রতি বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন। হেফাজত আর রহমত দুইটা কি সহজ জিনিস নাকি? আপনি দুনিয়ার জমিনে চলতে ফিরতে, আপনার চলতে গিয়ে যদি আপনার সামনে কোনো বাধা চলে আসে, আপনাকে এই বাধাটা অতিক্রম করার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই বাধাটা থেকে অতিক্রান্ত হওয়া আপনার জন্য কত কঠিন। আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, আর এই বাঁচতে পারাটা কত কঠিন। এই জন্য আল্লাহর ওলিদের ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করেন, আর তাদের সাহাবতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের মতো বৃষ্টি দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনার জামাতের মতো একটি আদর্শ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সম্বলিত এমন একটি জামাতের সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন। তাতে আমরা খুশি না বেজার? জয় বলুন, খুশি না বেজার?